আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পর আমরা আবারও ঘুরতে গেলাম, আর এটা এসেছি আমরা আসলে রেস্টুরেন্টে। আমরা আগ্রাবাদে এসেছিলাম, যেখানে সুলতান ডাইন আছে সেখানে। তো আসলে আমরা আগ্রাবাদে একটা কাজে এসেছি, তাই ভাবলাম দুপুরে এখান থেকে খাবারটা খেয়ে যাই, আর এরপর আমরা অন্য আবার একটা জায়গায় বেড়াতে যাব। আর আনাসের দাদু যখন আসে তখন আমাদের বেশিরভাগ বাইরে যাওয়া পড়ে, যেহেতু উনি ঘুরতে পছন্দ করে এবং বাইরে খেতেও পছন্দ করে, সেই হিসেবে আমরাও একটু সুযোগটা লুফে নিই। রেস্টুরেন্টটা কিন্তু একদমই ফাঁকা ছিল, তেমন লোকজন ছিল না। ভালোই লাগে একটু ফাঁকা ফাঁকা রেস্টুরেন্টে নিরিবিলি ইচ্ছে মতো বসে আরাম করে খাওয়া দাওয়া করা যায়। তো এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়ারও চলে এসেছে। আমরা তেমন বেশি কিছু নেইনি, সবসময় তো আমরা কাচ্চি বিরিয়ানি খাই, তাই ভাবলাম আজ আমরা আর কাচ্চি বিরিয়ানি খাবো না, আমরা নর্মাল খাবারটাই খাবো। তাই প্লেন রাইস নিলাম, আর চিকেন নিলাম, আর সাথে নিলাম গরুর রেজালা। তো সিম্পলি খাবার নিলাম, অতিরিক্ত কিছুই নেইনি। তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম এই মেলায়। মেলা তো এখন প্রায় শেষের পথে, তবে আমরা এই মেলায় গিয়েছিলাম যখন মেলা শুরু হয়েছিল তখন। তো মেলার শুরুতেই আমরা গিয়েছিলাম ঘুরতে, যেহেতু আনাসের দাদু বেশি দিন থাকবে না, আবার গ্রামে যাবে। তো তাই আমরা একটু ঘুরতে বেরোলাম, যে একটু লং টাইম নিয়ে আমরা বেশিক্ষণ বাইরে থাকবো সেই হিসেব করে আসা। তাই খাওয়া দাওয়া করে আবার সেখান থেকে আমরা মেলাতে চলে এলাম। আর এবার মেলায় এসে আমরা পেয়ে গেলাম লটারি। তো লটারি এখনও পেয়ে যাইনি, লটারিতে নাম ঠিকানা লিখে ফেলেছি। পাবো কি না জানি না, লটারির ভাগ্য তো কখনোই হয় না, তারপরও ফেললাম। যাই হোক, প্রচুর রোদ ছিল, প্রচুর গরম ছিল, সেই গরমে ঘুরতে বেরোলাম। বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে গিয়েছি, কেয়ার করা। তো বাচ্চা যেহেতু আছে, তাই খেলনার দোকানে তো আসতেই হবে। আর খেলনার দোকানে আসার পর আনাস যা করে আর কি, মানে ওর এই অসুখ অবস্থা দেখলে মনে হয় যেন ওকে নিয়ে আর কখনো বের হওয়াই যাবে না, কোনো খেলনার দোকানে বা কোনো দোকানেই যাওয়া যাবে না। ও যে কাণ্ড করে দেখেন দেখেন, গাড়ি নিয়ে নিচ্ছে। আমরা এদিকে কথা বলছি আর সে ওদিকে টুক করে গাড়ি নিয়ে নিচ্ছে। এই সবই করছিল পুরো মেলায় জুড়ে, শুধু কান্না করছিল গাড়ি কিনবে বলে। আর আমরা মেয়েরা আছি, মেয়েদের জিনিস দেখলেই পাগল হয়ে যায়, কি নিব না কি নিব। যতই ঘরে সাজুগুজু থাকুক না কেন, তারপরেও দোকানে গেলেই যেন চোখ ফেরাতেই পারি না। আর এই ধরনের কালারফুল ঘর সাজানোর জিনিসপত্র দেখলে তো মাথাটাই নষ্ট হয়ে যায়, মনে হয় যেন পুরো দোকানটাই বাড়িতে তুলে নিয়ে আসি, এত সুন্দর লাগে। আর মেলার আসলে এই দোকানটাই সবচেয়ে সুন্দর হয়, সব মেলাতেই এই ধরনের ঘর সাজানোর দোকানগুলো এত সুন্দর লাগে যে কি বলবো। প্রত্যেকটা দোকানই খুবই সুন্দর থাকে, এই ধরনের ঘর সাজানোর জিনিসগুলো খুবই ভালো লাগে। আমার ছেলেকে নিয়ে ঢুকেছি, ও যেহেতু খেলনার জন্য কান্না করছিল, তাই ওকে নিয়ে ভাবলাম একটু ঝুনঝুনিগুলো দেখিয়ে আসি। তো সেখানে আবার ঝুনঝুনিগুলো নাড়তে নাড়তে একটা ঝুনঝুনি খুলে ফেলেছে। কি আর করা, সেটা আবার ওদের হাতে দিয়ে তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে এলাম, পরে না আবার জরিমানা করে দেয়। ছোটো বাচ্চা নিয়ে যেখানে যাই সেখানেই প্রবলেম। তো সেখান থেকে আমরা ঘুরে টুরে ওকে নিয়ে একটু হাঁটছিলাম, যেহেতু আসলে বাইরে খাবার খেয়েছি আর প্রচুর গরম পড়ছিল, প্রচুর পানির পিপাসা লাগছিল। আমরা হেঁটে হেঁটে চারপাশে ঠান্ডা পানি খুঁজছিলাম, কিন্তু কোথায় পাচ্ছিলাম না। দেখছি আইসক্রিম, তবে আইসক্রিম তো খেতে ইচ্ছে করছে না, মাত্র যেহেতু খাবার খেয়ে এসেছি। খুঁজছিলাম শুধু ঠান্ডা পানি চারপাশে, কিন্তু কোথাও পানি পাচ্ছিলাম না। তো শেষে চলে এসেছি আবারও এই দোকানে। একের পর এক এই দোকানগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর কালারফুল জিনিসগুলো দেখলেই যেন একদম চোখটা নষ্ট হয়ে যায়। তবে আমি কিন্তু মেলায় যাই শুধু দেখার জন্য, ঘুরতে আর দেখতে। কারণ যদি একবার কেনা শুরু করে দিই তাহলে শুধু কিনতেই থাকি। তাই শুধু ঘুরতে যাই, সহজে কিছু কেনার চেষ্টা করি না। আর এই যে এক কর্নারে আছে বাচ্চাদের জন্য নাগরদোলা, বাচ্চাদের নানান ধরনের খেলার জিনিস, ওই যে ছোট ছোট ঘোড়া, আরও অনেক কিছু, ওগুলোর আমি নাম জানি না। যাই হোক,
আর আমার ছেলে তো এগুলোতে চড়বে না, শুধু দেখবে, দেখে দেখে আনন্দ পাবে। ওকে কিছুতেই কোনো কিছুতে চড়াতে পারি না। এই যে বাবু কি খাচ্ছে দেখেন, আইসক্রিম খাচ্ছে। ওর শখ হয়েছে, ও নাকি আইসক্রিম খাবে। আইস আইস করে মাথাটা নষ্ট করে দিচ্ছিল, দেখেন কি করছে।